রুহের জগতে আমরা কেমন ছিলাম, মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় থাকবে। প্রিয় দর্শক, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে রুহের জগতে আমরা কেমন ছিলাম, মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় থাকবে। আদিতে আল্লাহ রাব্বুল আলামিন একাকী ছিলেন, কোনো কিছু সৃষ্টি করেননি। অতঃপর তিনি ইচ্ছা করলেন মহাবিশ্ব সৃষ্টি করবেন, মাখলুকাত সৃষ্টি করবেন। তখন তার মহা ইলমের মধ্যে মানুষ সৃষ্টির পরিকল্পনা ছিল। পরিকল্পনা মোতাবেক তিনি সকল মানুষের রূহ সৃষ্টি করলেন, আর এই রূহগুলিকে সৃষ্টি করে যে জগতে রাখলেন তাকে বলা হয় আলমে আরওয়াহ বা রুহের জগৎ। আল্লাহ তাআলা মানুষের জন্য 4টি জগৎ নির্ধারিত করে রেখেছেন। ইসলামিক স্কলারদের মতে এই 4টি জগৎ হচ্ছে: 1, আলমে আরওয়াহ বা রুহের জগৎ; 2 হচ্ছে দুনিয়ার জগৎ; 3, আলমে বারজাখ বা কবরের জগৎ; এবং 4, আখিরাতের জগৎ। মানুষের জীবন এই 4টি জগৎ নিয়ে গঠিত এবং প্রতিটি মানুষকে এই 4 জগৎই অতিক্রম করতে হবে। আমরা প্রথমে আলমে আরওয়াহ বা রুহের জগতে ছিলাম, সেখান থেকে দুনিয়ার জগতে এসেছি। তারপর একদিন এই দুনিয়া ছেড়ে আলমে বারজাখ বা কবরের জগতে চলে যাব। অতঃপর সেখান থেকে অন্তহীন আখিরাতের জগতে প্রবেশ করব। প্রিয় দর্শক, আজকে আমরা রুহের জগৎ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আলমে আরওয়াহ বা রুহের জগৎ কি? আলম আরবি শব্দ যার অর্থ জগৎ। আরওয়াহ শব্দটি রুহ শব্দের বহুবচন যার অর্থ আত্মা সমূহ। সুতরাং আলমে আরওয়াহ অর্থ হচ্ছে রুহের জগৎ। প্রচলিত অর্থে আলমে আরওয়াহ বলতে রুহের বাসস্থানকে বোঝায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানবকুলের রূহ সৃষ্টি করে যে জগতে রেখেছিলেন সেই জগৎকে বলা হয় আলমে আরওয়াহ বা রুহের জগৎ। সেখানে শুধু মানুষের রূহ ছিল, কোনো দেহ ছিল না, কোনো আকার ছিল না, কোনো আকৃতি ছিল না। মানুষের দেহ সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রূহ বা আত্মা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রূহ সৃষ্টি করার পর সমস্ত রূহকে একত্রিত করে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্ত রূহ এক বাক্যে জবাব দিল, অবশ্যই আপনি আমাদের প্রভু। এই ঘটনাটি পবিত্র কোরআনুল কারীমে এভাবে এসেছে। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين। ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনার পালনকর্তা বনি আদমের পিঠ থেকে তাদের সন্তানদের বের করে আনলেন এবং তাদের কাছ থেকে তাদের নিজেদের ব্যাপারে সাক্ষ্য নিলেন যে আমি কি তোমাদের পালনকর্তা নই? তারা বলল, অবশ্যই আপনি আমাদের পালনকর্তা। আমি সাক্ষ্য এজন্যই নিয়েছি যেন তোমরা কিয়ামতের দিন এটা না বলতে পারো যে বিষয়টি আমাদের জানা ছিল না। উল্লেখিত আয়াত থেকে এই কথাটি স্পষ্টভাবে বোঝা যায় যে মানুষের দেহ সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রূহ সৃষ্টি করেছেন। রূহ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে প্রশ্ন করেছেন, আমি কি তোমাদের প্রভু নই? তখন তারা এক বাক্যে সকলেই বলেছিল, অবশ্যই আপনি আমাদের প্রভু। তাই বলা যায় যে রুহের জগতে কেউ কাফের ছিল না, কেউ মুশরিক ছিল না, সকলেই মুমিন ছিল। রুহের জগতে আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে তার রুবুবিয়্যাত বা প্রভুত্ব সম্পর্কে ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? ওই দিন আল্লাহ তাআলার জালালিয়তের সামনে কেউ তার রুবুবিয়্যাত বা প্রভুত্বকে অস্বীকার করতে পারেনি। যারা দুনিয়াতে এসে কাফের হয়েছে তারাও অস্বীকার করতে পারে নাই। সবাই এক বাক্যে আল্লাহ তাআলার রুবুবিয়্যাহ বা প্রভুত্বের স্বীকৃতি দিয়েছিল। রুহের জগতে কেউ কাফের ছিল না, সবাই একমাত্র আল্লাহ তাআলাকেই মান্য করেছিল। তাই কোনো নাবালক বাচ্চা মৃত্যুবরণ করলে তার কোনো পাপ নেই, সে মুমিন, তাকে জান্নাত দেওয়া হবে, সে জান্নাতে বসবাস করবে। ঠিক তেমনি কোনো পাগল ব্যক্তিরও কোনো পাপ নেই, সেও জান্নাতে প্রবেশ করবে, কারণ তারা সবাই রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছিল। যেমনটি হাদিস শরীফ এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে থাকে। ফিতরা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস বা ঈমান।
অর্থাৎ জন্মগতভাবে প্রতিটি মানুষই আল্লাহর উপর বিশ্বাসী হয়ে জন্মগ্রহণ করেন, কিন্তু পরবর্তীতে তার পিতা মাতা এবং তার চারপাশের পরিবেশ তাকে মুশরিক বা ঈমানহীন বানায় বা তাকে নাস্তিক হিসেবে প্রতিষ্ঠিত করে। আমরা যখন রুহে জগতে ছিলাম তখন আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছিলাম। সেই স্বীকৃতির কথা আমাদের মনে আছে কিনা সেটাকে পরীক্ষা করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনি আমাদেরকে রুহের জগৎ থেকে এমন এক জগতে স্থানান্তর করলেন যেখানে মানুষকে তার কর্মের মাধ্যমে তিনি পরীক্ষার ব্যবস্থা করলেন। মানুষকে সত্যি রুহের জগতে বলেছিল, অবশ্যই আপনি আমাদের প্রভু। সেটা দুনিয়াতে এসে কি মনে রেখেছে নাকি ভুলে গিয়েছে? যেমন আল্লাহ তাআলা বলেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষ কি মনে করে তারা শুধু একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? উক্ত আয়াতের মাধ্যমে বোঝা যায় যে আমরা রুহের জগতে অঙ্গীকার করেছিলাম, অবশ্যই আপনি আমাদের প্রভু। সেটা পরীক্ষা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। রুহের জগৎ সম্পর্কে হাদিসে এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সমস্ত রূহ সেনাবাহিনীর মতো একত্রিত ছিল। সেখানে যে সমস্ত রুহের পরস্পর পরিচয় ছিল, এখানেও অর্থাৎ এই দুনিয়াতেও তাদের মধ্যে পরস্পর পরিচিতি থাকবে। আর সেখানে অর্থাৎ রুহের জগতে যাদের মধ্যে পরস্পর পরিচয় হয়নি, এখানেও তাদের মধ্যে পরস্পর মতভেদ থাকবে। বুখারী শরীফের উল্লেখিত হাদিসের মাধ্যমে রুহের জগতে মানুষের কর্মকাণ্ড সম্পর্কে আমরা একটি স্পষ্ট ধারণা পেলাম। কেউ কেউ বলেন যে মানুষ সৃষ্টি 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা রুহ সৃষ্টি করেছেন। প্রকৃতপক্ষে যে হাদিসের উদ্ধৃতি দিয়ে দেহ সৃষ্টির 2000 বছর পূর্বে রুহ সৃষ্টির কথা বলা হয়, সেই হাদিসটি সঠিক নয়। আবার কোনো কোনো ইসলামিক স্কলার বলেন, আলমে আরওয়াহ বা রুহের জগৎ বলতে আসলে কোনো জগৎ নেই। প্রকৃতপক্ষে রুহ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি আদেশ মাত্র। মানুষ যখন তার মাতৃগর্ভে বেড়ে ওঠে এবং তার দুনিয়াতে আসার উপযুক্ত সময় হয়, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তার দেহের ভিতর রুহ ফুঁকে দেওয়া হয়। তাই বলা যায় যে রুহের জগৎ বলতে কোনো জগৎ নেই। তারা দলিল হিসেবে আল কোরআনের এই আয়াত উল্লেখ করে থাকেন। ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন, রূহ আমার পালনকর্তার আদেশ মাত্র। এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে। উল্লেখিত আলোচনার মাধ্যমে আমরা বলতে পারি যে আলমে আরওয়াহ বা রুহের জগৎ সম্পর্কে মূলত মহান আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে ভালো জানেন, কেননা এটি একটি গায়েবী বিষয়। অতএব এ বিষয় সম্পর্কে আমরা আল কোরআন